ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। সামনেই তো আসছে ক্রিসমাস, আসছে নিউ ইয়ার। তো তোমরা প্রত্যেকে কীভাবে সেলিব্রেট করবে নিশ্চয়ই ঠিক করে রেখেছো। আমাকে তোমরা অবশ্যই জানাবে তোমরা কে কী করছো এই দিনগুলোতে। বেশ কিছুদিন হয়ে গেল, মানে প্রায় 1 মাস হয়ে গেল আমি কোনো নতুন ব্লগ নিয়ে আসতে পারিনি তোমাদের সামনে। আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সানডে, তো সানডে মানে সকাল থেকে প্রচুর কাজকর্ম, রান্নাবান্নারও একটু ঝামেলা থাকে। তো আজকে ভেবেছি না সকালবেলায় কোনো রান্না করব না, মানে মাঝে মাঝে ইচ্ছা করে একটু ছুটি নিয়ে, মাঝে মাঝে ইচ্ছা করে দিনটাকে একটু অন্যরকমভাবে কাটাই। আর সেই জন্যই আজকে ভেবেছি না কোনো রান্না আজকে ঝামেলায় যাব না, আজকে যাব হচ্ছে লাঞ্চ করতে। আর এখন তাই রেডি হয়ে গেছি, এখন বেরোবো আমরা। আজকে যাবো হচ্ছে, আর তোমরা যারা আমার চ্যানেলটা আজকে প্রথম দেখছো তোমরা তো জানোই যে আমি থাকি মুম্বাইতে। আর আজকে যাবো হচ্ছে বিকেসিতে, যেটা হচ্ছে কিনা বেন্দ্রা কুর্লা কমপ্লেক্স, ওখানে আছে অ্যামাজোনিয়া। তো ওই রেস্টুরেন্টে আজকে যাবো লাঞ্চ করতে। তো আজকে তোমরা আমার সঙ্গে থাকো, থেকে দেখতে থাকো আজকের আমার এই ব্লগটা। হ্যাঁ, আর যারা আমার চ্যানেলটা আজকে ফার্স্ট টাইম দেখছো তাদের বলবো যদি ব্লগটা ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইবও করে রাখো আমার চ্যানেলটাকে। আমার সঙ্গে থাকো, তোমাদের সহযোগিতা, তোমাদের পাশে থাকা আমার একান্ত প্রয়োজন। তো তোমরা সঙ্গে না থাকলে আমি কিন্তু কিছুতে এগোতে পারবো না। তো থাকো আমার সঙ্গে, দেখতে থাকো আজকে আমার এই ব্লগটা। এখন যাচ্ছি একদম এয়ারপোর্টের সামনে দিয়ে। আমি যখন মুম্বাইতে কোথাও বেরোই ঘুরতে, সবসময় চেষ্টা করি রাস্তার কিছু কিছু পার্ট তোমাদের সাথে শেয়ার করতে। যে জায়গাগুলো আমার ভালো লাগে সেগুলোই আমি ক্যামেরাবন্দি করে ফেলি, আর সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। তাহলে আজকেও তোমরা এই দৃশ্য দেখতে দেখতে চলো আমার সাথে অ্যামাজোনিয়াতে। আমরা এখন চলে এসেছি অ্যামাজোনিয়াতে। আস্তে আস্তে বেশ দেরি হয়ে গেল, আসার কথা ছিল হচ্ছে 2টোর মধ্যে, তো পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2:30 হয়ে গেছে। তো তাড়াতাড়ি এখন চলো যাই, মানে ঢুকতে হবে কারণ স্লট তো বুকিং করাই রয়েছে। তো ভেতরে যাই, ভেতরে গিয়ে এবার তোমাদের সব কিছু দেখাচ্ছি। অ্যামাজোনিয়াতে এসেই আমরা প্রথমে বসে গেলাম মেনু সিলেক্ট করতে, কারণ আমাদের আসতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল আমি বললাম, সেই জন্য আমাদের খিদেও পেয়ে গেছিলো। তাই আমরা এখন মেনু সিলেক্ট করি, আর তোমরা দেখতে থাকো এর অ্যাম্বিয়েন্সটা। ভীষণ সুন্দর করে সাজানো, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে সাজানো। আর যেহেতু সামনেই আসছে ক্রিসমাস, তাই জন্য আরও একটু বিশেষভাবে সাজিয়েছে। তো পুরোটাই তোমাদের দেখাবো আস্তে আস্তে। তোমরা এখন দেখতে থাকো, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের এই অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে, আর খাওয়া দাওয়া করে কেমন লাগলো সেগুলো তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো। এখানে পাওয়া যায় হচ্ছে জাপানিজ, কোরিয়ান, ইটালিয়ান সমস্ত রকমের ফুড আইটেমই পাওয়া যায়। তো দেখা যাক আমরা কি খাই, কি সিলেক্ট করি, আমাদের কি পছন্দ হয়। তো থাকো আমার সাথে, দেখতে থাকো। এছাড়া রয়েছে বিভিন্ন রকমের ডেজার্ট, আর আমার তো ডেজার্ট ছাড়া চলে না, আমি ভীষণ ডেজার্টের ভক্ত। দেখা যাক সেটা কি সিলেক্ট করি। শেষ হয়ে গেল। রেস্টুরেন্টটা কেমন লাগলো তোমাদের? আমার তো অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লাগলো,
কিন্তু যে আইটেমগুলো আমরা চুজ করেছিলাম জানি না সেগুলোই কিনা, বাট যে কটা আমরা চুজ করেছিলাম সেগুলো যে খুব একটা ভালো লাগলো সেটা না, মোটামুটি ঠিকঠাক লেগেছে সব কিছুই। কিন্তু রেস্টুরেন্টের যে অ্যাম্বিয়েন্স সেটা ভীষণ সুন্দর, আর যেহেতু সামনেই আসছে ক্রিসমাস সেই উপলক্ষেও মানে খুব সুন্দর করে আরও সাজিয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। পরে আসবো আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। আসি তাহলে আজকে, টাটা, টেক কেয়ার।